আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাদমান বিন আজিজ। আমি এইচএসসি 27 ব্যাচের একজন শিক্ষার্থী। তো বর্তমানে আমি রাজকোতরা মডেল কলেজে পড়াশোনা করতেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রকার, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো প্রথমে আমাদের জানতে হবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি বা কাকে বলে। সো কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে যদি সারিতে রূপান্তরিত করি, তাহলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকেই ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা দেখি, ধরি এ একটা ম্যাট্রিক্স, ধরলাম 2 3 1 5 6 7 9 8 3। তো এটা একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। কিভাবে করা যায়? আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে ছোট করে একটা টি এর উপরে দিতে হয়। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছিল যে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে সারি এবং এটা হচ্ছে কলাম। তো আমরা সারিগুলোকেই কলামে রূপান্তরিত করি। তো 2 3 1 2 3 1, তারপরে এই কলাম এবং এই কলাম 5 6 7 5 6 7, আবার 9 8 3 9 8 3। তাহলে দেখো, আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিন্তু বের করে ফেলছি। কিভাবে করলাম? এই ম্যাট্রিক্সের সারিগুলোকে আমরা কলামে রূপান্তরিত করলাম। 2 3 1 2 3 1, এভাবে এটা এটা, এভাবে এটা এটা। বুঝতে পারছো? তো এখন দেখো, এটা হচ্ছে 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সও 3/3 মাত্রার। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরি বি ম্যাট্রিক্স 4 8 5 9 বি 6। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে কেন করি? তো এটা হচ্ছে সারি, কলামে রূপান্তরিত করব। 4 a 5 4 a 5 9 b c 9 b 9 b 6 6। তাহলে এটাই হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কিন্তু খেয়াল করো, এখানে এই ম্যাট্রিক্সটা ছিল 2/3 মাত্রার, কিন্তু বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে 3/2 মাত্রার। তাহলে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? যে কোনো ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে n/m, সরি n/m। বুঝছো নিশ্চয়ই? তো এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের দুইটা উদাহরণ দেখা গেল। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কতগুলো বা বলতে পারো তিনটা ধর্ম আছে, সেগুলো কি কি আমরা দেখি। প্রথমত, কোন ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করা যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাই চলে আসবে। যেমন তুমি দেখো, এইটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করি, তাহলে কি আসতেছে? আচ্ছা, এখানে না,
সারি এগুলোকে আমরা কলামে রূপান্তরিত করব। 4 9 4 9 A B A B 5 6 5 6 দেখো এই ম্যাট্রিক্সটা ঠিক আগের ম্যাট্রিক্সটাই চলে আসছে, তাহলে এই ধর্মটা সত্যি। 4AB 4AB 96 96, তাহলে এটা হলো 2 নাম্বার যে ধর্মটা আমরা বলতে পারি সেটা হচ্ছে A প্লাস মাইনাস B, A একটা ম্যাট্রিক্স, B আরেকটা ম্যাট্রিক্স, তো দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করে এটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেটা হবে A এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্লাস মাইনাস B এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাও সত্য। আবার 3 নাম্বার ধর্মে দিয়ে যদি যাই তাহলে A এবং B এর গুণফলের A ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্স এর গুণফলের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা হবে সেটা হবে B এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং A এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি এটা বুঝতে পারলাম। চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখি। তো আমাদের পরের ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো এটাও একটা ম্যাট্রিক্সের প্রকার। তো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? তো দেখো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখছি যে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকেই ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তো এটা অনেকটা একই রকম। এখানে কি সংজ্ঞাটা কি যে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে রূপান্তরিত করি অথবা কলামগুলোকে যদি সারিতে রূপান্তরিত করি তাহলে যদি পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। তো তোমরা দেখো ধরলাম A একটা ম্যাট্রিক্স A B C B D E C E F, এটা ধরো একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সকে যদি আমরা এই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে দেখো। তো আমরা প্রতিসম ম্যাট্রিক্স বোঝানোর জন্য একটা প্রাইম নিতে পারি। সো হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতোই সেম প্রসেস, আমরা সারিগুলোকে কলামে রূপান্তরিত করব তাহলে আমরা পেয়ে যাব। তো A B C A B C B D E B D E C E F C E F। হ্যাঁ, তোমরা দেখো যে এই ম্যাট্রিক্সটা হুবহু আগের মতোই আসছে। কেমনে আসলো? এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এই কারণেই এই ম্যাট্রিক্সটা যেটা সেম ট্রান্সপোজ করলে আমি আগের ম্যাট্রিক্সটা পাচ্ছি। সংজ্ঞা অনুসারে তোমরা দেখো সারিগুলোকে কলামে রূপান্তরিত করলাম, সবগুলো কি করলাম, তারপরেও সেম জিনিসটি আসতেছে। তার মানে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, উদাহরণ যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা
এই সূত্র মেনে চলে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ ম্যাট্রিক্সের সমান। এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সই আবার পাবো। এটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরলাম সি 2 4 8 9 5 6 1 3 7। এটা একটা ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স যদি আমরা করতে চাই তাহলে আমরা সারিগুলোকে কলামে রূপান্তরিত করব। 2 4 8 9 5 6, এই যে 9 5 6 1 3 7 1 3 7। আমরা সারিগুলোকে নরমালি কলামে রূপান্তরিত করলাম, কিন্তু দেখো তোমরা এই দুইটা ম্যাট্রিক্স কি সমান হয়েছে? হয়নি। কেন হয়নি? আগেরটা তো হয়েছিল, এটা কেন হয়নি? এখানে হচ্ছে মজার বিষয়। দেখো, তাহলে আমরা কি বলতে পারি যে এই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স এটা? না, বলতে পারি না। কারণ আমাদের বলা হয়েছিল যে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে ওটাকে এই ম্যাট্রিক্সই হইতে হবে, কিন্তু এটা তো হয়নি, তাই এই দুটো সমান না। সমান না, সো এটা প্রতিসম না। আগের উদাহরণটা আমরা দেখি আরেকবার, যে a equals to a b c b d e c e f। এটা ছিল আমাদের প্রথম উদাহরণ। তো এইখানে হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখো যে এইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এটা আমাদের কি? মুখ্য কর্ণ। সো মুখ্য কর্ণের উভয় পাশে বা বিপরীত পাশে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানেও আছে বি, এখানেও আছে, এখানেও সি, এখানেও আছে, এখানেও ই, এখানেও ই। অর্থাৎ এই পাশ এবং এই পাশ অনেকটা দর্পণের মতো চিন্তা করতে পারবো, যে মিরর সেম। যখন আমরা দেখবো যে একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বিপরীত বা দুই পাশে একই রকম ভুক্তি আছে, সেম ভুক্তি আছে, তখন আমরা দেখেই বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা এর প্রতিসম ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে দেখো, এটা তো আমরা আগে পড়েছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স নির্ণয় করলে এ বি সি, তারপরে হচ্ছে এইটা বি ডি ই সি ই এফ, সেম জিনিসটি আসছে। বুঝতে পারছো নিশ্চয়ই? এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ধরলাম ডি একটা ম্যাট্রিক্স 2 4 1 3 5 6, এটা একটা ম্যাট্রিক্স। এই এখন যদি বলা হয় যে এটাকে প্রতিসম ম্যাট্রিক্সে রূপান্তরিত করো, তখন কি হবে? দেখো, সারি আমরা কলামে রূপান্তরিত করি 2 4 1, এটাকে 3 5 6, দুইটা কি সেম হলো? হয়নি। তো সবসময় মনে রাখবা যে প্রতিসম ম্যাট্রিক্স বের করার জন্য ওই ম্যাট্রিক্সটিকে সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ m বাই m মাত্রা ম্যাট্রিক্স হতে হবে, তাহলে ওটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।